মাগরিবের সালাত আদায় করার পর থেকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আমরা সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে একটু আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে আমাদের প্রত্যেক মসজিদগুলোতে যদি এমন মাসিক হালাকার আয়োজন করা হতো তাহলে কতই না উত্তম হতো। তবে আরও সুন্দর হবে যদি আপনারা যেহেতু মাসিকভাবে আলোচনা করেন, শুরুতেই তাওহীদের আলোচনা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমাদের উচিত নিয়মিত তাওহীদের দার্সটা নেওয়ার জন্য। যে সমাজের মানুষ যত বেশি তাওহীদ সম্পর্কে জানবে, জ্ঞান অর্জন করবে, সে সমাজের মানুষ তত বেশি উন্নত হবে। উন্নত বলতে আমি দুনিয়াবি বাহ্যিক দিকের উন্নত বলি নাই, তার আখলাকগত, আকীদাগত, মানহাজগত এবং তার আল্লাহর সাথে সম্পর্কটা বেশি অটুট হবে। আর যে সমাজের মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, ওই সমাজের মানুষ সোনালী সমাজে পরিণত হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাওহীদের জ্ঞান অর্জন করা মানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ আর তাওহীদ আসমা সিফাত। যদি আপনি মৌলিকভাবে এই তিনটা বিষয়ের জ্ঞান অর্জন করতে পারেন, যদিও তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ এবং তাওহীদ আসমা সিফাতের আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে, তবে আপনি মৌলিকভাবে যদি তিনটা বিষয়ের জ্ঞান অর্জন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনারা বিজ্ঞ একজন আপনাদের দায়িত্বশীল হিসেবে পেয়েছেন। আমি ভাইকে অনেক চিনি এবং জানি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের মাধ্যমে হতে পারে, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবেন বেশি বেশি তাওহীদের দার্সটা নেওয়ার জন্য। মৃত্যুর আগে যত বেশি আপনি তাওহীদের শিক্ষা অর্জন করতে পারবেন, তত বেশি আপনি আল্লাহর সাথে সম্পর্ক অটুট করতে পারবেন, তত আপনার হৃদয়ে সাকিনা নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে প্রশান্তি নাজিল হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মৃত্যুর আগে যত বেশি আপনি আল্লাহকে চিনতে পারবেন, তত কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি সুন্দর উত্তর দিতে পারবেন। আর যদি আপনি আল্লাহ থেকে দূরে থাকেন, তাহলে কোনো এক সময় কবর পূজারীরা এসে আপনাকে কবরের দিকে আহ্বান করবে, কখনো দেখা যাচ্ছে পীর পূজারীরা এসে পীরের দিকে আপনাকে আহ্বান করবে, কোনো সময় তাবিজ পূজারীরা এসে তাবিজের দিকে আপনাকে আহ্বান করবে, দেখা যাচ্ছে গাছ পূজারীরা এসে গাছের দিকে আপনাকে আহ্বান করবে, পাথর পূজারীরা এসে পাথরের দিকে আপনাকে আহ্বান করবে। আপনি বুঝতে পারবেন না যে কোনটা আপনি কি করতেছেন। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য সবসময় আমাদের এই হালাকাগুলাতে বেশি আপনারা প্রায়োরিটি দিবেন তাওহীদের আলোচনাগুলা। তাওহীদের কোর্স যখন শেষ হবে, আমি মনে করি তাওহীদের আলোচনায় প্রায় এরকম যদি 1 ঘন্টা করে আলোচনা করা যায়, তাহলে প্রায় 1 বছর সময় লাগবে তাওহীদের কোর্সটা শেষ করার জন্য। যিনি আলোচনা করবে তিনিও অনেক জেনে বুঝে আলোচনা করবে, আর যারা জানবে তাদের এই তাওহীদের আলোচনাটা শেষ করার পরে যদি কোনো বিজ্ঞ আলেম এসে তার কাছে আলোচনা করে আর ভুলভাল কোনো কিছু বলে, তাহলে তারা ধরতে পারবে ইনশাআল্লাহ। তাহলে জ্ঞান অর্জন করা জরুরি না? অবশ্যই জরুরি। সুতরাং আপনাদের সুন্দর একটা পরিবেশ আছে, এই পরিবেশে আপনারা এই তাওহীদের মৌলিক জ্ঞানটা আপনারা অর্জন করার চেষ্টা করেন। প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছে, তারা যদি এরকম সচেতন হতো, তাহলে ওই মসজিদের মুসাল্লিরা প্রচুর জ্ঞানী হতো। জ্ঞানী বলতে তাওহীদের জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। আমরা যেন ওই কিয়ামতের আলামতের শিকার না হয়ে যায়, আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, প্রচুর ইলম অর্জন করতে হবে। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে ইলমান নাফিআ চাচ্ছি, মানে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই উপকারী জ্ঞানের মাধ্যমে আমি এমন আমল করা তৌফিক চাচ্ছি যে আমলটা আল্লাহ কবুলযোগ্য। তার মানে আমল বাতিলও হতে পারে। তার মানে আমি সালাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, হজ করতে যাচ্ছি, আমি যাকাত দিচ্ছি, এই সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ আমি আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ এবং আমি এমন রিজিক অন্বেষণ করতে চাই, এমন রিজিক খেতে চাই যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র, যে রিজিকটা হবে হালাল। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে এভাবে যদি আপনি চাইতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারেন। যদি আপনি আল্লাহর কাছ থেকে চাওয়ার মাধ্যমে হৃদয় প্রশান্তি অর্জন করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে অবশ্যই পারবেন। আর যদি আপনি চাইতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য এই হালাকাগুলো প্রচুর আপনারা রানিং করবেন এবং এগুলোতে উপস্থিত হবেন। কে আসুক, আমি আসলাম নাকি স্থানীয় কেউ আলোচনা করলো নাকি আরো বড় কেউ আসলো, এটা দেখার বিষয় না। যদি আপনারা এটা দেখেন কে আসতেছে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। মূলত কে জ্ঞানী, কার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করলাম,
তাহলে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার জন্য অপেক্ষা না বা আরেকজনের জন্য অপেক্ষা না, যার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আপনি তার কাছে এসে জ্ঞান অর্জন করবেন, মনে থাকবে। এই জন্য ব্যক্তি ইস্যু না, জ্ঞান ইস্যু মনে করতে হবে। কখনো ব্যক্তিকে আপনারা টার্গেট করবেন না, সে যে ব্যক্তি হোক না কেন, টার্গেট করতে হবে জ্ঞান, কার মাঝে জ্ঞান কম বেশি আছে, কার কাছ থেকে গেলে আপনি বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, এই টার্গেট করে আপনারা ইলম অর্জন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসুন মৌলিকভাবে যে আলোচনা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে করব, যদিও আমার আগে প্রিয় শেখ আব্দুর রাশেদ সালাফি, আমার সফর সঙ্গী, দীর্ঘদিনের আমাদের বন্ধুত্ব, উনি মাদ্রাসা দারুস সালামের প্রিন্সিপাল, চমৎকার আলোচনা করছিলেন, আর একটু সময় দিতে পারলে ভালো হতো, কোনো একদিন আবার পাঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো আজকে সংক্ষিপ্ত সময়ে যেহেতু সামনে রমজান মাস, আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। রমজানের যতগুলি প্রস্তুতি আছে তার মধ্যে প্রথম প্রস্তুতি হলো শাবান। রমজানের যতগুলি প্রস্তুতি আছে তার মধ্যে প্রথম যে প্রস্তুতি সেটা হলো শাবানকে আমাদের মাঝে পাঠানো হয় রমজানের প্রস্তুতির জন্য। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেটা হলো শাবান মাসে। রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। এমনকি অনেক মহিলারা তৎকালীন সময় যারা ঋতুবতী হয়ে রমজানে সিয়াম পালন করতে পারতেন না, তারা শাবানের জন্য অপেক্ষা করতেন, শাবানে এসে ওই যে সিয়ামগুলো পালন করতে পারতেন না, ওগুলো শাবানে এসে পালন করতেন। কথা কি বুঝতে পেরেছেন? এই শাবানের মধ্যে যারা প্রতিনিয়ত সিয়াম পালন করতে পারে না, তারা চাইলে সোমবার এবং বৃহস্পতিবারের একটা দিন আছে, সোমবারের সাপ্তাহিক সিয়ামটা হয়ে গেল, শাবানের সিয়ামটা হয়ে গেল। আবার এই শাবানের মধ্যে 3টা দিন আছে, শুধু শাবানে না, আরবি মাসের 13, 14, 15 তারিখ আপনারা জানেন আইয়ামে বীজের সিয়াম আছে। আপনারা শাবান মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করবেন, রানিং চলতেছে কিন্তু 13, 14, 15 তারিখে সিয়াম, আইয়ামে বীজের সিয়াম আপনি পালন করতে পারেন। তাহলে শাবানের নিয়ত সিয়ামটা হলো, আবার আইয়ামে বীজের নিয়ত হলো। অনেকগুলো টেকনিক আছে, যদি আপনারা টেকনিক ফলো করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। শাবান মাসে একদিন বাদে একদিন, 2 দিন বাদে একদিন সিয়ামে অভ্যস্ত হবেন, দেখবেন রমজান মাসে সিয়াম পালন করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু বর্তমানে সেই মাসে আছি, কথা কি বুঝতে পেরেছেন? তবে এই শাবান মাস নিয়ে আমাদের মাঝে অনেক কুসংস্কার আছে। জিলহজ মাস নিয়ে যেমন কুসংস্কার আছে আমাদের মাঝে, প্রথম 10 দিন নিয়ে এই শাবান মাস নিয়েও আমাদের মাঝে প্রথম শাবান মাসের শেষের 10 দিন এবং মাঝের 10 দিনের আমাদের মাঝে অনেক কুসংস্কার আছে। তার মধ্যে মৌলিকভাবে একটা কুসংস্কার, সেটা হলো রমজান মাসে যে সিয়ামটা পালন করা হয়, আমাদের সমাজে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা তো রমজান মাসে পুরাটাই সিয়াম পালন করি, শাবান মাসে পুরাটা সিয়াম পালন করা যাবে না, এ মর্মে কিছু কথা কথিত আছে। তবে যদি আপনি চান তাহলে পুরাটাই সিয়াম পালন করতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝতে পেরেছেন? যেটা কথিত আছে পুরাটা সিয়াম পালন করা যাবে না, এটা ভুল কথা। আপনি চাইলে পুরা শাবান মাসটা সিয়াম পালনের মাধ্যমে কাটিয়ে দিতে পারেন, ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু যেটা প্রচলিত আছে যে শাবান মাস পুরাটা সিয়াম পালন করতে হয় না, এটা প্রচলিত একটা ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে। আরেকটা শাবান মাস কেন্দ্রিক একটা মারাত্মক বিদআত আমাদের মাঝে আছে। আজকে কয় তারিখ? আজকে তো সম্ভবত 14 তারিখ। এই আজকে দিবাগত রাতেই অনেকেই যে বিদআতে লিপ্ত হবে, বা আগামীকালকেও অনেকে বিদআতে লিপ্ত হবে। এই শাবান শবে বরাত নিয়েও কিন্তু আমাদের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে সৌদি আরবের সাথে শবে বরাত হবে না বাংলাদেশের সাথে শবে বরাত হবে। সৌদি আরবের সাথে আমরা সিয়াম শুরু করব না বাংলাদেশের সাথে আমরা সিয়াম শুরু করব, এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে প্রচুর ইখতিলাফ আছে। এদের নিয়ে আমাদের মাঝে প্রচুর দলাদলি আছে। আপনাদের এলাকা আছে কি আমি জানি না, এদিকে আছে নাকি? তার মানে কবে রমজান শুরু করব, কবে সিয়াম শুরু করব, সৌদি আরবের সাথে না বাংলাদেশের তারিখ, এটা নিয়ে ইখতিলাফ নতুন করে চালু হয়েছে বিভিন্ন জায়গায়। এই শবে বরাত নিয়েও আমাদের মাঝে কিন্তু এমন বহু ইখতিলাফ চালু হয়েছে যে আমরা কোন দিন সিয়াম পালন করব শবে বরাতের। আচ্ছা, প্রথমে আমরা শবে বরাতের নিয়তে যে সিয়ামের আলোচনাটা এসেছে, মূলত এই ব্যাপারে যতগুলো বর্ণনা পাওয়া যায় সবগুলো ত্রুটিপূর্ণ। আর শবে বরাতে আপনি সৌদি আরবের সাথে পালন করবেন বলতেছেন, সৌদি আরব, দুবাই, বিশেষ করে মিডল ইস্টে গেলে শবে বরাত নামে যে কোনো কিছু আছে এটা আপনি বুঝতে পারবেন না। তারা এগুলাকে প্রয়োজন মনে করে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করে নাই, সাহাবা ইকরাম যেটা আমল করে নাই, রাসূলুল্লাহ থেকে যেটা প্রমাণ নাই, সাহাবা ইকরাম থেকে যেটা প্রমাণ নাই, সেটার পিছনে তারা সময় নষ্ট করে না। আমাদের মতো এত অতিভক্তি তাদের মাঝে নাই। তার মানে আমরা অতিরিক্ত আমল করে অতিরিক্ত নেকি কামাই করতে চাই, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলেছে আল্লাহ রাসূল যতটুকু গিয়ে দিয়েছে ততটুকু যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে আমল করলে অতিরিক্ত নেকি, এটাই চূড়ান্ত। আপনি বলতেছেন শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এটাও ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বহুভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুভাবে বহু জায়গায় বলেছেন। পবিত্র কোরআন মাজিদের বাণী যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনি কার বাণী গ্রহণ করবেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাজিদ নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের কোন সময়? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা হলো কদরের রাত্রিতে। কিন্তু আপনি
ওই বরকতময় রজনীটা শবে বরাতের রাত্রিতে নিয়ে চলে আসলেন, তাহলে এটা কোরআনের আপনি অপব্যাখ্যা করলেন, এটা ভুল ধারণা আপনার। সিয়াম তো নাই, এই আপনি যে শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে বলতেছেন, এটাও আপনার ভুল ধারণা। শবে বরাতের রাত্রি নয়, এটা নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে। আর শবে কদরটা কোন মাসে? শাবান মাসে না রমজান মাসে? কথা বলেন না কেন? কোন মাসে? রমজান মাসে। তাহলে এটা শাবান মাসে নিয়ে আসার জন্য কেউ আপনাকে বললো আর আপনি এটা মেনে নিলেন? কখনো মেনে নেওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন, বলা হচ্ছে যে শাবানের এই 14 তারিখ দিবাগত রাত্রে বা 15 তারিখ দিবাগত রাত্রিতে সালাতে আলফিয়া আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম। একটা সহিহ হাদিস আপনি দেখাতে পারবেন না সালাতে আলফিয়ার ব্যাপারে, অথচ সমাজে প্রচলিত এই দিনকে কেন্দ্র করে 15 শাবানকে কেন্দ্র করে সালাতে আলফিয়া আদায় করা হয়। মনে রাখার চেষ্টা করবেন, যদি এটা সুন্নাত না হয়ে থাকে তাহলে বিদআত হবে, আর বিদআত করলে কখনো নেকি হয় না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য 15 শাবানকে কেন্দ্র করে সমাজে প্রচলিত যে বিদআতি সালাতে আলফিয়া আছে, এই সালাতে আলফিয়া বর্জন করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে সমাজে প্রচলিত যে সিয়াম আছে, শবে বরাতের সিয়াম, এটা বর্জন করতে হবে। আমাদের কাছে এই দিন প্রচুর মেসেজ আসে যে আমরা কিভাবে সিয়াম পালন করব। মনে রাখার চেষ্টা করবেন, আপনি শবে বরাতের নিয়তে সিয়াম পালন করলে বিদআত হবে, তবে আপনি 15 শাবান সিয়াম পালন করবেন আইয়ামে বীজের নিয়তে, আপনার নেকি হবে। শবে বরাতের নিয়তে সিয়াম পালন করলে বিদআত হবে, কিন্তু যদি আপনি শাবানের নিয়তে সিয়াম পালন করেন আপনি আবার ফজিলত পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখানে নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং আপনি যেটা নিয়ত করবেন সেটার উপরে আপনি বদলা পাবেন, সেটার উপরে আপনি নেকি বা আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য শবে বরাতের উদ্দেশ্য নয় যদি সিয়াম পালন করতে মন চাই শাবানের নিয়তে পালন করেন, শবে বরাতের উদ্দেশ্য নয় যদি সিয়াম পালন করতে মন চাই আইয়ামে বীজের নিয়তে পালন করেন, কোনো সমস্যা নাই। যদি এই দিনটা সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে আপনি সাপ্তাহিক সিয়ামের নিয়তে আপনি সিয়াম পালন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শবে বরাতের নিয়তে পালন করা যাবে না। আপনি সালাতে আলফিয়া শবে বরাতের নিয়তে আদায় করতে পারবেন না। প্রচলিত আছে শবে বরাতের রাত্রে দান করলে একেবারে 70 গুণ বেশি নেকি হয়, এই 70 গুণ থেকে আবার 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। টাটকা জাল বর্ণনা সমাজে প্রচলিত আছে, এরকম কোন ধারণা কখনো নিয়ে আসবেন না। শবে বরাতের রাত্রে দান করলে যে অধিক ফজিলত পাওয়া যায় যদি কেউ মনে করে তাহলে নেকির পরিবর্তে বিদআত হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচলিত আছে শবে বরাতের রাত্রিতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, কিন্তু এটাও ভুল ধারণা। আল্লাহ শুধু শবে বরাতের রাত্রিতে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন বান্দা কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব। তাহলে কি আল্লাহ শুধু শবে বরাতের রাত্রে আসে না প্রত্যেক রাত্রে আসে? কথা বুঝতে পারেন নাই? তাহলে আল্লাহ কি শুধু শবে বরাতের রাত্রে আসে না প্রত্যেক রাত্রে আসে? প্রত্যেক রাত্রে আসে শুধু। সুতরাং শবে বরাতের উদ্দেশ্যে আপনারা এই প্রচলিত কথাগুলো আপনারা প্রচার করবেন না, বরং এই দিনকে উদ্দেশ্য করে যে হালুয়া রুটির আয়োজনটা করা হয় এটাও সেই রাসূলের দাঁত ভাঙ্গার ইতিহাসের সাথে কোনো মিল পাওয়া যায় না, এমনিতে চলতেছে সমাজে। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এমন বহু আলোচনা আছে, এটা আমি মূলত আপনাদের বলতে চাচ্ছি যে 15 শাবানকে কেন্দ্র করে সমাজে প্রচলিত এমন বহু বিদআত আছে, বহু বিদআতি জিকির আজগার আছে, বহু বিদআতি সালাত আছে, বহু বিদআতি সিয়াম আছে, বহু বিদআতি বক্তব্য ওয়াজ মাহফিলের আয়োজন আছে, যেখানে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে সবাই রাসূলের জন্য অপেক্ষা করে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই দিনকে কেন্দ্র করে অনেক বিধবা নারীরা তারা অপেক্ষায় থাকে, তার স্বামী নাকি ওই দিন তার বাড়িতে আসে, বলেন নাউযুবিল্লাহ। বহু আছে এমন ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত, বহু আছে, কুসংস্কারও আছে, বিদআতও আছে, এই দিনকে কেন্দ্র করে অনেক শিরকও আছে, এমন বহু মাজার আছে, আমাদের কাছে তথ্য আছে। ওই দিন তারা মনে করে যে আমরা যদি ওই খানকায় বা মাজারে গিয়ে বেশি বেশি জিকির আজগার দোয়া কালাম করি, দান সাদাকা করি, তাহলে ওই দিন নাকি তার পীর সাহেব তার রবের কাছে পৌঁছে যায় এবং তার রবের কাছে তার গুনাহের মাগফিরাতের জন্য ক্ষমা চায়। এমন প্রচলিত বহু ভ্রান্ত ধারণা কিন্তু সমাজে প্রচলিত আছে। এই জন্য আমাদের এই ফ্যান অফ করে দেন। যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এমন প্রচলিত বহু ভ্রান্ত ধারণা আছে বা ভ্রান্ত জাল বর্ণনা আমাদের মাঝে আছে, যেগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 15 শাবানকে কেন্দ্র করে যে কথাগুলো বা যে আমলগুলো প্রচলিত আছে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে স্বীকৃত না। যদি আপনি নেকি মনে করে করেন, ইবাদত মনে করে করেন, তাহলে নেকির পরিবর্তে বিদআত হয়ে যাবে। আর বিদআত করলে কখনো নেকি হয় না, বরং যদি আপনি বিদআত করেন তো কিয়ামতের মাঠে যখন রাসূল আপনাকে শাফাআত করতে যাবে তখন আপনার মাঝে আর রাসূলের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে তারা তো আমারই উম্মত, আমার মাঝে আর তাদের মাঝে আড়াল করে দেওয়া হলো কেন? তখন ফেরেশতারা বলবে আপনি মারা যাওয়ার পরে নতুন নতুন কিছু সৃষ্টি করেছে,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল করতে গেলে দলিল থাকা চাই, দলিল নাই আমল করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ যে আপনি যে আমলটা করেন যদি দলিল থাকে আমল করতে পারেন, দলিল নাই আপনি আমল করবেন না। এখন আসুন যে কথা বলতে চাইছি, তাহলে 15 শাবানকে উপলক্ষ করে আমাদের সমাজে যে আমলগুলো প্রচলিত আছে শবে বরাতের উদ্দেশ্যে, এগুলো থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। শাবান মাসে প্রচলিত আরেকটা আমাদের মাঝে বিদআত আছে এবং কুসংস্কারও আছে। আচ্ছা, ওদিকে আমরা একটু পরে যাই, তার আগে আমরা একটু আলোচনা করে নেই যে আপনি এই শবে বরাতের উদ্দেশ্য করে যে শবে বরাত সৌদি আরবের দিনে করবেন নাকি আপনি বাংলাদেশে যেদিন 15 তারিখ হয় সেই দিন করবেন। মূলত এটা শবে বরাতকে উদ্দেশ্য করে না, এটা হলো সিয়াম, এটা হলো ঈদ, যে আপনি শবে বরাতের দিনেই ঈদ পালন করবেন, সিয়াম পালন সৌদি আরবের সেই ঈদ পালন করবেন, সিয়াম পালন করবেন, নাকি বাংলাদেশের তারিখে ঈদ পালন করবেন, সিয়াম পালন করবেন। প্রশ্ন আসতে পারে না? এমন বিভ্রান্ত আছে কিনা আমাদের মাঝে? প্রথমে বলে রাখি, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, প্রথমে যখন কোনো বিভ্রান্তির মধ্যে যাবেন তখন সুন্নাহ কি বলেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুন্নাহ মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আমি এমন ভাবে আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিব, যদি কেউ আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলে তাকে প্রতিহত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। কে বলেছেন? কে বলেছেন এটা? রাসূল বলেছেন তোমরা যখন চাঁদ দেখতে পাবা তখন সিয়াম শুরু করবা, যখন চাঁদ দেখতে পাবা তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবা। এটা হলো রাসূলের চাঁদের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাঁদের বর্ণনা। এখন আসুন, চন্দ্র এবং সূর্যের কিছু নির্দিষ্ট নীতিমালা বা গতি আছে। পৃথিবীতে 3টা দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়। কয়টা বলেন তো? কয়টা? পৃথিবীতে 3টা দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়। এক, পশ্চিমা বিশ্বে, দ্বিতীয়ত মিডল ইস্টে, আর তৃতীয়ত যারা আমরা পূবে আছি। কথা কি বুঝতে পেরেছেন? যেদিন বাংলাদেশে 1 তারিখ হয় আরবি মাসের, সেদিন মিডল ইস্টে হয় 2 তারিখ আর পশ্চিমাদের হয় 3 তারিখ। কথা বুঝেন না মনে হয়? উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পাবেন। যেদিন বাংলাদেশে হয় 1 তারিখ আরবি মাসের, সেদিন মিডল ইস্টে হয় 2 তারিখ আর পশ্চিমাদের হয় কয় তারিখ? 3 তারিখ হয়। তাহলে আমাদের যদি একই দিনে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য সিয়াম পালন করতে হয়, তাহলে যেদিন সৌদি আরবে চাঁদ উঠে সেদিনকে ফলো করতে হবে, নাকি যেদিন প্রথম চাঁদ উঠে সেটাকে ফলো করতে হবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি জানি কিন্তু সবাই শিক্ষিত মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি ঐক্য প্রতিষ্ঠা করতেই চান তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে, নাকি যেখানে প্রথম চাঁদ উঠে সেটা ফলো করতে হবে? যদি আপনি কিসের দিকে যান, যুক্তির দিকে যান, তাহলে সৌদি আরব না, আপনার দলিল হবে যেদিন প্রথম চাঁদ দেখা যায়। যেহেতু আপনি কোরআন হাদিস মানতেছেন না, কোরআন হাদিসে বলা হয়েছে যখন চাঁদ দেখা যায় যখন সিয়াম শুরু করো, যখন চাঁদ দেখা যায় তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো আপনার যখন যে ভূখণ্ডে আপনি আছেন, আপনার এই ভূখণ্ডে যেদিন চাঁদ দেখা যায় তার আরো একদিন আগে চাঁদ দেখা যায় মিডল ইস্টে, তার আরো একদিন আগে চাঁদ দেখা যায় পশ্চিমাদের মাঝে। তাহলে যদি আপনি একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে চান তাহলে কি মিডল ইস্টে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? তার মানে সৌদি আরবের আরো একদিন আগে চাঁদ দেখা যায় পশ্চিমাদের মাঝে, তাহলে ফলো করতে হবে কাকে? সৌদি আরবকে না পশ্চিমাদের? আপনি কি ফলো করতে পারবেন? বুঝেন না মনে হয়? আপনি কি ফলো করতে পারবেন? তাহলে আপনি এটাকে নিয়ে এত বেশি গবেষণা করলেন কেন? আপনার ব্রেনের মধ্যে এত গবেষণা কে নিয়ে আসতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু আগে যে হাদিসটা বললাম, কুল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। ভালো করে বুঝবেন, ব্রেনের মারপিস আছে এখানে। কখন নেমে আসে আল্লাহ? প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসে। আপনারা এশার আজান দেবেন কয়টায় আজকে? 7:30-এ। সাপোজ আমি ধরে নিলাম 6টার সময় মাগরিবের রক্ত হচ্ছে আজকে রাজশাহীতে। আপনি কি জানেন আপনার আরো 10 থেকে 11 মিনিট আগে যারা কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান আছে তাদের মাগরিবের রক্ত শুরু হয়ে যায়? জানেন কি এটা? বা এভাবে যারা কম বেশি আছে, আপনি যত পশ্চিমের দিকে যাবেন, যত পূবের দিকে যাবেন তত কম বেশি আছে। আপনি ইন্ডিয়ার বর্ডার ক্রস করবেন, দেখবেন আপনার ঘড়িতে বাংলাদেশে থাকাকালীন সময় যদি বাজে 7টা, বর্ডার পার হওয়ার পরে বাজবে 6:30। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তার মানে যত আপনি এদিক ওদিক যাওয়া আসা করবেন তত আপনার ঘড়ির টাইম কমবে অথবা বাড়বে। আপনি এখন যেখানে বসে আছেন, এখন এশার সময় হয়েছে প্রায়,
কিন্তু আপনি কি জানেন কোথাও এখন মাগরিবের আজান হচ্ছে, কোথাও এখন ফজরের আজান হচ্ছে, পৃথিবীর কোথাও এখন এশার আজান হচ্ছে, পৃথিবীর কোথাও এখন জোহরের আজান হচ্ছে, পৃথিবীর কোথাও এখন আসরের আজান হচ্ছে। কেন? ঘূর্ণায়মান আছে, তাই না? যেমন এখানে এখন এশা রক্ত হয়েছে, কিন্তু আপনি হারামের দিকে যান, এখানে এখনো রক্ত হয় নাই, আরো বাকি আছে, তার মানে 2-3 ঘন্টার ডিস্টেন্স আছে। আপনি আরো পশ্চিমের দিকে যান, আরো আপনি 5-6 ঘন্টার ডিস্টেন্স পাবেন। আরো দূরে যান, দেখবেন আপনি পুরো 12 ঘন্টা উল্টা ডিস্টেন্স পাবেন। এখন আপনি সন্ধ্যা, কিন্তু পৃথিবীর কোন দেশ আছে যেখানে এখন ফজর? বুঝেন না মনে হয়? তাহলে আমরা যে হাদিসটা বললাম যে আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসনে নেমে আসে, তাহলে বলেন গোটা পৃথিবীতে শেষ তৃতীয়াংশ কি শুধু বাংলাদেশে হয়? শুধু কি বাংলাদেশে হয়? আমেরিকায় হয় না, লন্ডনে হয় না, সৌদি আরবে হয় না? তো বাংলাদেশে যখন শেষ তৃতীয়াংশ থাকে তখন আমেরিকা থেকে সন্ধ্যা। তাহলে আল্লাহ কোন দেশের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসে? বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা ঘটতেছে না সবসময়? প্রথম এই শেষ তৃতীয়াংশটা এটা কি শুধু বাংলাদেশে হয়, এটা কি শুধু ইন্ডিয়ায় হয়, এটা কি শুধু পাকিস্তানে হয়, নাকি সবসময় চলতে থাকে? তাহলে আল্লাহ কোন সময়, কোন দেশে, বাংলাদেশের সময়, সৌদি আরবের সময়, না পাকিস্তানের সময় প্রথম আসমানে আসে? কখন আসে? আমাদের জ্ঞান এটা? এটা কি আমাদের জ্ঞানে আসবে? এটা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রাসূল বলেছে, কখন আসে, কোন সময় আসে, কিভাবে আসে এটা আমরা জানি না, তবে বলেছেন, বিশ্বাস করতে হবে। এই চন্দ্র এবং সূর্যের বিধানগুলো সেম, যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের জ্ঞানের ভিতরে নাই, এগুলো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। যদি আপনি গবেষণা করতে যান, নাস্তিক হয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু নাস্তিক বাংলাদেশে আছে, অতিরিক্ত গবেষণা করতে 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 বলতেছে হাদিস মানার দরকার না, শুধু কোরআন মানতে হবে। এগুলো হলো অতিরিক্ত গবেষণার ফল। তার মানে যতটুকু ইসলাম দিয়েছে এটা ততটুকুতে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা নতুন নতুন সার নির্যাস, নতুন নতুন চাপ প্রয়োগ করে এগুলো গ্রহণ করতে চায়, কিন্তু ইসলাম যেটা সমাধান দিয়েছে সে সমাধান নিতে চায় না। কথা কি বুঝতে পেরেছেন? যেগুলো আমাদের ইলমের বাহিরে এমন বহু কিছু আছে, আমরা সেগুলাকে নিয়ে যখন গবেষণা করতে যাবো, দেখবেন এমন অনেক বক্তা আছে আল্লাহ রাসূল কিয়ামতের তারিখ বলার প্রয়োজন মনে করে নাই, তারা খুঁজে খুঁজে বের করতেছে 26 সালের অত তারিখে কিয়ামত হবে। কি আছে না এমনটা? আছে না এমনটা? শুনেছিলাম 22 সালের মার্চ মাসে কিয়ামত হবে, শুনেছিলাম 24 সালের এপ্রিল মাসে কিয়ামত হবে, আবার নতুন করে আপডেট হয়েছে 2026 সালে নাকি কিয়ামত হবে। এগুলো চলতেছে আমাদের মাঝে। এগুলো হলো অতিরিক্ত গবেষণার ফসল। আপনাদের অতিরিক্ত গবেষণা করতে ইসলাম বলে নাই, যেভাবে বলেছে সেভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। ইসলাম বলেছে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখো সিয়াম শুরু করে দাও, চাঁদ দেখো সিয়াম ছেড়ে দাও। কেন? যেদিন সৌদি আরবে চাঁদ দেখা যায় ওদিন কি আপনাদের দেশে চাঁদ দেখা যায়? তাহলে এটা আল্লাহর প্রক্রিয়া, এটা আল্লাহর প্ল্যান। আপনি কেন আল্লাহর প্ল্যানটা গ্রহণ করলেন না? কথা বুঝেন না মনে হয়? আপনি কেন আল্লাহর সিস্টেমটাকে গ্রহণ না করে, রাসূলের পদ্ধতিটাকে গ্রহণ না করে আপনি এত যুক্তি নিয়ে আসতে যাচ্ছেন? রমাদান মাস আসলেই আমাদের মাঝে প্রশ্নটা বেশি আসে, জন্য খণ্ডন করে দিলাম, যাতে করে কেউ আপনাদের মাঝে যদি প্রশ্ন করে তাহলে বলবেন যেভাবে রাসূল বলেছে আমরা সেভাবে আমল করব। মনে থাকবে ইনশাআল্লাহ, যেভাবে রাসূল বলেছে আমরা সেভাবে আমল করার চেষ্টা করব। এখন আসুন তাহলে 15 শাবানকে কেন্দ্র করে শবে বরাতের উদ্দেশ্যে মিডল ইস্ট বা সৌদি আরবে কোনো আমল করা হয় না। আমাদের বহুদিনই ভাই আছে, তারা বুঝেনি না যেদিন কবে 15 শাবান চলে যাচ্ছে, আমাদের মতো তাদের কোনো আয়োজন নাই। তাহলে এই প্রসঙ্গ আমরা এখানে বুঝলাম। এখন আসেন, রমজানের জন্য যেদিন চাঁদ দেখা যাবে সেদিন সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সিয়াম পালনের আগে আমাদের সমাজে কিছু তথ্য প্রচলিত আছে। রমজান মাসে যখন ক্যালেন্ডারগুলো বের হয় তখন লেখা থাকে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন লেখা থাকে না? তার মানে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরা রমজান মাসটাই মাগফিরাতের, পুরা রমজান মাসটাই নাজাতের, পুরা রমজান মাসটাই রহমতের। কিন্তু আমি আপনি রমজান মাস আসার আগেই ক্যালেন্ডারগুলোতে 10 দিন 10 দিন করে ভাগ করে ফেলতেছি। এটা একটা জাল হাদিসের আলোকে সমাজে প্রচার করা হয়, কিন্তু এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। সুতরাং কখনো এটা বলবেন না রহমতের 10 দিন, কখনো এটা বলবেন না মাগফিরাতের 10 দিন, কখনো এটা বলবেন না যে নাজাতের 10 দিন। মনে থাকবে ইনশাআল্লাহ, পুরা রমজান মাসটাই রহমতের, পুরা রমজান মাসটাই মাগফিরাতের, আর পুরা রমজান মাসটাই হলো নাজাতের জন্য। এটা আমাদের জন্য প্রশস্ত করা হয়েছে। রমজান মাস যখন আসে তখন খেয়াল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে, যে যখন তোমাদের মাঝে রমজান নিকটবর্তী হয় ঈমান সহ নেকির আশায়, শর্ত হলো ঈমানান ওয়া ইহতিসাবান,
ঈমান সহ নেকির আশায় রমজানের সিয়াম পালন করলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাস আসার পরে রমজানের রাতের কিয়াম অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদের সালাতের জন্য প্রয়োজন মনে করে সালাত আদায় করে, শর্ত হলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ নেকির আশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে জাগ্রত হয়ে ইবাদত করে, কদর তালাশ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তিনটা বড় বড় ফজিলত আছে। এক, রমজান মাসের সিয়াম পালন। দুই, রাতের কিয়াম তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করা। তিন, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে কদর তালাশ করা। এই তিনটা আমল যদি আপনারা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। তবে শর্ত হলো দুইটা, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ এবং নেকির আশায় হতে হবে। এটা প্রথমে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা এই রমজানে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাব। দেখেন, আমরা এই নিয়ত না করার কারণে সারা রমজান মাস মুত্তাকি হওয়ার চেষ্টা করেন, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করেন, তাকওয়াশীলতা দেখানোর চেষ্টা করেন, আর ঈদের দিন সকালে সিগারেট টানা শুরু করেন, কি তাই না? সারা রমজান মাস পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করেন, তাকওয়াশীলতা অর্জন করার চেষ্টা করেন, আর ঈদের দিন সকালে আপনার ছেলেটা সে দেখা যাচ্ছে রাসূলের সুন্নাত এক মাস দাড়ি লম্বা করে, আর ঈদের দিন দাড়িটা কেটে ফেলে। কেন এমনটা হচ্ছে? ওর ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানটাও দুর্বল, নেকির উদ্দেশ্যও নাই, সেই জন্য। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধি নিষেধ সে ফলো করতেছে না, যার কারণে সে অপরাধগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এই জন্য সর্বদা সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে যে এই রমজান মাস এসেছে, আগামী রমজান পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য রমজান মাস আসার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে মাফ পেতে চাই এই রমজানে। আগামী রমজান পাবেন তার কোনো গ্যারান্টি আছে? এই রমজান পাবেন তার কোনো গ্যারান্টি আছে? আমার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি না থাকলে আমরা কি একটু আগে থেকে প্ল্যান করতে পারি না? একটু আগে থেকে প্রক্রিয়া করতে পারি না? দান করবেন বেশি বেশি রমজান মাসে, বেশি বেশি সাদাকা করবেন। যারা যাকাত আদায় করেন, বিশেষ করে দেখা যাচ্ছে রমজান মাস আসার এক মাস আগে আপনার যাকাতের নেশাব পূর্ণ হয়েছে 1 বছর, একটু অপেক্ষা করে আপনি রমজানে যাকাত আদায় করতে পারেন, নেকি বেশি পাবেন। বা রমজানের 1 মাস পরে আপনার নেশাব পূর্ণ হবে, আপনি চাইলে একটু এগিয়ে রমজানের মধ্যে যাকাতটা আপনি আদায় করে দিতে পারেন, নেকি বেশি পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো ফজিলত আছে। রমজান মাস আসার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কয়জনকে ইফতার করাবো, আমি কয়জনকে সাহারি করাবো, আমি কয়জনকে সিয়াম পালনে অভ্যস্ত করব, আমি এই রমজান মাসে কয়জনকে নামাজি বানাবো, কয়জনকে পরহেজগার বানানোর চেষ্টা করব, আমি কতজনকে দাওয়াত দিব, এই রমজান মাসে আমি আমার আমল নামাকে কিভাবে ভারী করব। কথা কি বুঝতে পেরেছেন? এই প্ল্যানগুলো আমাকে আপনাকে করতে হবে। যদি আপনি প্ল্যান না করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য রমজান মাস আসার আগে আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। যারা দাড়ি লম্বা করতে এখনো পারেন নাই, রমজান মাস আসার আগে চিন্তা করতে হবে যে আজকের পর থেকে আর কখনো আমি দাড়িতে হাত দিব না। যারা মাদক দ্রব্য সেবন করতেছেন, মাদক দ্রব্য আপনি ভাবতেছেন যে সিগারেট খাবেন আর রোজা থাকবেন, এই যে আপনি নিয়ত করতেছেন একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না, কিন্তু আপনি বেলজ্জতির মতো, নির্লজ্জের মতো সিগারেট দিয়ে আপনি ইফতার করেন আর জর্দা দিয়ে সাহারি করেন, আপনার এই সিয়াম কবুল যোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। শাবান মাস চলে এসেছে, রমজান মাস আসবে। আজকে দিবাগত রাত্রে আপনারা এখানে ইসলামী হালাকার আয়োজন করেছেন, কিন্তু এমন বহু যুব সমাজ আছে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করেছে এই 14 ফেব্রুয়ারি পালন করার জন্য, নষ্ট দিবস পালন করার জন্য। মনে রাখার চেষ্টা করতে হবে এই বেহায়াপনা থেকে যে আপনারা মুক্ত আছেন, আপনাদের সন্তানদেরকে এই হালাকায় বসাতে পেরেছেন, এজন্য আপনাদের শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা এগুলো জারি রাখবেন, আর পরবর্তীতে কখনো যেন আপনার সন্তান এরকম অপসংস্কৃতির সাথে না জড়ায় সেদিকে খেয়াল রাখবেন, যাতে করে আপনার সন্তান দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হিসেবে গড়ে ওঠে। এজন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দান সাদাকা, বেশি বেশি ইবাদত বান্দিগি। রমজান মাসের শেষ দশক যখন চলে আসে, আল্লাহ রাসূল তখন কোমরে শক্ত করে বেঁধে দিতেন বেশি বেশি ইবাদত বান্দিগি করার জন্য। ইতিকাফের নিয়ত করতে হবে, কদরের রাত তালাশ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই সব প্রস্তুতি রমজান মাস আসার আগেই এখন থেকে প্ল্যান করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। রমজান মাস আসার আগে আমাকে আপনাকে প্ল্যান করতে হবে যে রমজান যখনই চলে আসবে, আসার আগেই যাতে করে আমরা আমাদের পুরা
পরিবারটাকে সুন্দর করে সাজাতে গোছাতে পারি। যাদের পরিবারে 100% পর্দা নাই, তারা 100% পর্দায় আওতায় নিয়ে আসার জন্য এখন থেকে প্ল্যান করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাদেরকে কিছু কি বলতেছেন কেউ? তাদেরকে এখন থেকে প্ল্যান করতে হবে যে রমাজান মাস আসার আগেই আমি আমার পরিবারে 100% পর্দা শুরু করে দিব। আর এই রমাজানে যে শুরু করব, আর যেন মৃত্যুর আগ পর্যন্ত কখনো পর্দা, আমার রমাজান থেকে আমি হালাল ইনকাম শুরু করব, যেন আমি আমার জিন্দেগিতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি যেন কোনোদিন হারাম ইনকাম করতে না পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? এমন প্ল্যান এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে এই রমাজানটা আমার আপনার জন্য সফল হবে, আমার আপনার জন্য সার্থক হবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে মৌলিকভাবে আমরা যেটা আপনাদের বোঝাতে যাচ্ছিলাম সেটা হলো রমাজান মাস আমাদের খুবই নিকটবর্তী। রমাজান মাস আসার আগেই এই শাবানে আমাদের যত বেশি প্রস্তুতি আছে এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে। শাবানের প্রস্তুতি গ্রহণ করে অর্থাৎ বেশি বেশি সিয়াম পালন করে রমাজানে প্রবেশ করার প্রচেষ্টা করতে হবে। আমরা অনেকে রমাজান মাসে দেখা যাচ্ছে ফজরের সালাত আদায় করি না, জোহরের সালাত আদায় করি না, কিন্তু তারাবি সালাত আদায় না করলে আমরা মনে করি সিয়াম হবে না। কে কথা কথিত আছে না? মনে রাখার চেষ্টা করবেন, তারাবি আলাদা ইবাদত আর সিয়ামটা আলাদা ইবাদত। তারাবি আর সিয়ামের সাথে সম্পৃক্ততা নাই, তবে আলাদা ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? তারাবির জন্য ফজিলত আলাদা, সিয়ামের জন্য ফজিলত আলাদা। যেটা প্রচলিত আছে তারাবি সালাত আদায় না করলে সিয়াম পালন হয় না, এটা ভুল কথা। বরং তারাবি সালাত আদায় করলে আপনি আলাদা এক্সট্রা ফজিলত পাবেন, আর সিয়াম পালন করলে আপনি আলাদা এক্সট্রা ফজিলত পাবেন। সমাজে প্রচলিত আছে অনেকেই প্রথম অংশে তারাবি সালাত আদায় করে, শেষ অংশে আবার তাহাজ্জুদের সালাত আদায় করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। তারাবি আর তাহাজ্জুদ আলাদা কোনো সালাত নয়, দুটাই হলো কিয়ামুল লাইল। রাতের প্রথম অংশে আদায় করলে এটা তারাবি, আর রাতের শেষ অংশে আদায় করলে এটা কি বলেন? এটা কি? তাহাজ্জুদ। সুতরাং যারা প্রথম অংশে তারাবি আদায় করেন, শেষ অংশে আবার তাহাজ্জুদ আদায় করেন, আপনাদের ভুল ধারণা। তবে আপনারা এটা চাইলে করতে পারেন, রাতের প্রথম অংশে আপনারা 4 রাকাত আদায় করলেন, আবার শেষ অংশে সাহারির সময় উঠে আর 4 রাকাত আদায় করে ভিতরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। শাবান মাস পার হওয়ার সাথে সাথে সমাজে প্রচলিত একটা বিভ্রান্তি শুরু হয়ে যায় যে আমরা তারাবি সালাত কয় রাকাত আদায় করব? 8 রাকাত আদায় করব না 20 রাকাত আদায় করব? কি আছে কিনা? আছে না? ওই যে বলেছিলাম না, আমরা বেশি আমল করতে চাই কিন্তু সুন্নাত অনুযায়ী আমল করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে রমাজানে ও রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতে দেখি নাই। রাতের সালাত 11 রাকাতের বেশি আদায় করতে দেখি নাই। সুতরাং আল্লাহ রাসূলের ঘরের জন রাসূল সম্পর্কে ভালো জানেন না আপনি ভালো জানেন? কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং রমজানের রাতের সালাত আপনারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেভাবে আদায় করার চেষ্টা করবেন। 8 রাকাত তারাবির সালাত এবং 3 রাকাত আপনারা বিতরের সালাত আদায় করার প্রচেষ্টা চালাবেন, এটা হলো সুন্নাহ। তবে প্রচলিত আছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আদায় করার। এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই বলেছেন যত বেশি আদায় করতে পারেন তত বেশি আপনারা আদায় করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাতের সালাত মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত করে নিয়ে যদি আপনি সুন্নাতে গিয়ে যদি আপনি 8 রাকাত আদায় করেন তাহলে তো সমাধান হয়ে গেল নাকি? কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি একটু দিলটা পরিষ্কার করে হৃদয় পরিষ্কার করে আপনারা সমাধান পেতে চান তাহলে সমাধান পাওয়া যায়, আর যদি হৃদয় পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সমাধান পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? হৃদয় পরিষ্কার থাকতে হবে। রাত্রের সালাত মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত, আমার কথা বুঝেন না মনে হয়? রাত্রের সালাত মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত, এই 2 রাকাত 2 রাকাত করে যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল এত রাকাতের বেশি আদায় করতেনই না, সুতরাং যদি আপনি এখানে গিয়ে স্টপ করেন তাহলে কিন্তু বিষয়টা সমাধান হয়ে যায়। কিন্তু যদি আপনি ওখানে স্টপ না করে আপনি 40 গিয়ে স্টপ করেন, 50 গিয়ে স্টপ করেন, এটা প্রত্যেকটা হবে আপনার ব্যক্তিগত ধারণা। কিন্তু আপনি যদি সুন্নাত পালন করতে চান তাহলে আপনাকে রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে অতিরিক্ত আমল করলে অতিরিক্ত নাকি, না সুন্নাত আমল করলে অতিরিক্ত নাকি? কোনটা? আমি জানি আপনারা সবাই বিবেক সম্পন্ন, কোনটা আমল করলে অতিরিক্ত নাকি? সুন্নাতের উপরে যদি আপনি আমল করতে পারেন তাহলে এটা হলো অতিরিক্ত নেকি। রাকাত বেশি করতে হবে এমনটা না, আপনি আমল করেন রাকাত কম হোক কিন্তু যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। আপনি তারতিলের সাথে দীর্ঘ সময় নিয়ে রাতের কিয়ামের সালাত আদায় করেন, আপনি সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, সালাতে বেশি লম্বা তিলাওয়াত করেন, ধীরে ধীরে তিলাওয়াত করেন। আপনি এত দ্রুত তিলাওয়াত করতেছেন, আপনিও কি পড়েন বুঝেন না আর মুসাল্লিরাও কি পড়ে বুঝে না, এই তিলাওয়াত করার কি দরকার? এরা কোরআন মাজিদের সাথে অন্যায়। বিশেষ করে যারা খতম তারাবি আদায় করেন, আপনারা এক দিনে 1 পারা পড়ার জন্য এমন ভাবে কোরআন মাজিদকে নির্যাতন করেন, কিয়ামতের মাঠে আপনাদের জবাব দেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কথা ভালো করে বুঝতে হবে। কোরআন মাজিদের সাথে জুলুম করবেন না, কোরআন মাজিদের সাথে খেয়ানত করবেন না। একদিনে 1 পারা পড়তে হবে আপনাকে কে বলেছে?
এক পারা পড়তে গিয়ে আপনি কোরআন মাজিদের সাথে জুলুম করবেন, এত দ্রুত তেলাওয়াত করবেন যে আপনি কোরআন মাজিদের নিজেও কিচ্ছু বুঝেন না আর আপনার মুসল্লিরাও বুঝে না, তাহলে এই কোরআন মাজিদ তেলাওয়াত করে কোরআন মাজিদের খেয়ানত করার দরকার নেই। আপনি এক পারা তেলাওয়াত করেন কেন? এক পারা কেন, দুই পারা তেলাওয়াত করেন, কিন্তু আপনি ধীরে ধীরে তেলাওয়াত করেন। কথা কি মনে আছে আপনার? ধীরে ধীরে তেলাওয়াত করেন। আপনি এক পারার জায়গায় 3 পারা তেলাওয়াত করেন, আমি আপনাদের নিষেধ করতেছি না, তবে সেটা তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। আপনি এত দ্রুত সাজদা দিচ্ছেন, বহু মসজিদ আছে রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি একটু তারাবির জন্য কোথাও দাঁড়ায় তো এমন দ্রুত তিলাওয়াত করে আর এমন দ্রুত সাজদা দেয়, সাজদায় গিয়ে 3 বার সুবহানাল্লাহ আলা বলবো তার সময় পাওয়া যায় না। তাহলে এই সালাত আদায় করতে আপনাকে কে বলেছে? আপনি রুকুর সাথে কেন জুলুম করলেন? আপনি সালাতের সাথে কেন জুলুম করলেন? আপনি সাজদার সাথে কেন জুলুম করলেন? আপনাকে ইমামতি করার অনুমতি কে দিয়েছে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ইমামতি করার একটা ক্যাটাগরি লাগে, যোগ্যতা লাগে, ওই যোগ্যতা আগে অর্জন করবেন। কোরআন মাজিদের সাথে খেয়ানত করার চেষ্টা করবেন। তারাবির সালাত আদায় করতে গিয়ে 20 রাকাত লম্বা করতে গিয়ে আপনি কোরআন মাজিদের সাথে খেয়ানত করবেন, দ্রুত তিলাওয়াত আদায় করে, দ্রুত তিলাওয়াত করে আপনি তারতিল বাদ দিয়ে আপনি কোরআন মাজিদের সাথে জুলুম করবেন, সালাতের সাথে জুলুম করবেন, সাজদার সাথে জুলুম করবেন, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলে সালাত আদায় করতেন, রাসূলের পা ফুলে যেত, এত লম্বা সাজদা দিতেন, মনে হতো সাজদা থেকে তিনি আর উঠবেন না। মনে রাখার চেষ্টা করবেন। আর আপনি এত দ্রুত সাজদা দেন, মুরগি যেমন খায় না দ্রুত, এই মুরগির চাইতে দ্রুত সাজদা দেন আপনি আজকে। এগুলো চলতেছে সমাজে। আপনি কষ্ট নিলে আমার কিচ্ছু করার নাই, আপনাকে পরিবর্তন হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য রমাজান মাস আসার আগে আপনাকে প্ল্যান করতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি যে ইবাদতটাই করি না কেন, আমার ইবাদতটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়, আমার ইবাদত যেন সুন্নতের বাহিরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ, আমার ইবাদতটা যেন কোনো ক্রমে সুন্নতের বাহিরে চলে না যায়। আমি যতটুকু ইবাদত করব আমার ইবাদতটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। সুতরাং আপনি কিয়ামুল লাইল আদায় করেন, আপনি রাসূলের পদ্ধতিতে আদায় করেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো মসজিদে জামাত করে প্রতিদিন কিয়ামুল লাইল আদায় করতেন না। কথা কি বুঝতে পেরেছেন আমার? যখন আল্লাহ রাসূল আদায় করতে শুরু করলেন তখন দেখলেন যে ফরজ সালাতের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে মানুষ এটাকে, যাতে করে না ফরজ হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কিন্তু আর জামাতের সাথে আদায় করেন নাই। আপনি এটাকে ফরজ সালাতের চাইতে বেশি গুরুত্ব দিবেন না। আমাদের সমাজে প্রচলিত আছে তারাবি না পড়লে রোজা হয় না, এটা ভুল ধারণা। তারাবি আলাদা ইবাদত, সিয়াম পুরো টোটালি আলাদা ইবাদত। তারাবি সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন না, তবে আপনি সিয়াম পালন না করলে গুনাহগার হবেন। রমজান মাসে অনেক পর্দাশীল দোকানদারের আবির্ভাব হয়, দেখেছেন না আপনারা? রমজান মাসে অনেক পর্দাশীল দোকানদারের আবির্ভাব হয়। সারা রমজান মাসের বাইরে গিয়ে তারা দোকানে সিগারেট, জর্দার, সিনেমা দেখায়, আর রমজান মাস আসলে তারা পর্দাশীল দোকানদার হয়ে যায় পর্দাশীল নারীদেরকে খাওয়ানোর জন্য। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, খেয়ানত করবেন না ইসলামী শরীয়তের সাথে। রমজান মাস আসলে মাইকে মাইকে একটা বেদাত প্রচলিত হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভয় কিনা? মাইকে মাইকে হয় না? সাহারির সময় দেখবেন বিভিন্ন মসজিদের মাইকে মাইকে বলতেছে নাওয়াইতু আন আসুম্মা গাদান। আচ্ছা আমরা একটু অনুবাদ করি, প্রথমে নিয়তটার অনুবাদ করি নাকি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের আমরা একটু প্রথমে ব্যাখ্যা করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয়? হ্যাঁ কি? নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয়? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। পৃথিবীতে একটা ইবাদতের নিয়ত পড়তে হয়, সেটা হলো হজের নিয়ত। কথা কি বুঝতে পেরেছেন? হজের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ইবাদতের নিয়ত পড়তে হয় না, করতে হয় নিয়ত। আপনি সাহারি করতে উঠলেন, আপনি কেন উঠেছেন? আজকে উঠবেন আপনি? আজকে তো উঠবেন না। কেন রমজানের শুরুতে উঠলেন আপনি? কিসের নিয়তে উঠলেন? সিয়াম পালনের নিয়তে উঠলেন। রমজানের পড়তে হয় না, সাহাবায়ে কেরাম পড়ে নাই, আপনি কেন পড়ার প্রয়োজনীয়তা মনে করলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন না? রাগ করলেন? মনে রাখার চেষ্টা করলেন। দেখেন নিয়তের অনুবাদটা আমরা একটু করি। নাওয়াইতু আন, আমি নিয়ত করতেছি, আসুম্মা, সিয়ামের জন্য, গাদান শব্দের অর্থ হলো আগামীকালের। আচ্ছা আমি আজকে সিয়াম পালন করলাম, আর নিয়ত করলাম কবে? কবে নিয়ত করলাম? তাহলে যেদিন আপনি শেষ সিয়াম পালন করবেন, 30 বা 29, অর্থাৎ যদি 30-এ মাস যায় তাহলে 30টা সিয়াম আপনি যেদিন পালন করলেন, শেষ করলেন, তাহলে ওই দিন যে ফজরের সময় আপনি নিয়ত করলেন, কোন দিনে নিয়ত করলেন? কোন দিন সেটা? ঈদের দিনে নিয়ত করলেন। ঈদের দিন সিয়াম পালন করা জায়েজ আছে নাকি? জায়েজ আছে। তাহলে আপনি ঈদের দিনে নিয়ত করলেন। দেখেন যেটা কোরআন হাদিসে নাই সেটা যখন আপনি বলতে যাবেন এরকম বিভ্রান্ত শিকার হবেন সবসময়।
আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যেটা কোরআন সুন্নায় নাই, যেটা ইসলামে নাই, যেটা হাদিসের মধ্যে নাই, যেটা কোরআন মাজিদে নাই, সেটা যখন আপনি আমলে বাস্তবায়ন করতে যাবেন তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন, তখন আপনি পদে পদে ধরা খাবেন। এই জন্য আমাকে আপনাকে এই বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সুতরাং রমজান মাসের নিয়ত মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যে সিয়াম পালনের জন্য সাহারি করলেন এটাই নিয়ত হয়েছে। আর একটা বিভ্রান্তি প্রচলিত আছে, রমজান মাসে সাহারি করতে বসেছেন, আপনার প্লেটে আপনি খাবার খাচ্ছেন, কিছুটা বাকি আছে, অর্ধেকটা বাকি আছে, আজান দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, আর আপনি খাবারটা কি করলেন? দূরে সরিয়ে দিলেন। এটা উচিত না, দ্রুত ওটা শেষ করে ফেলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সাহারিতে বরকত আছে, দ্রুত ওটা শেষ করে ফেলতে হবে, ওটা আপনি রেখে দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, দ্রুত ওটা শেষ করে ফেলবেন। আর একটা প্রচলিত আছে, অনেকে সাহারি না করে সিয়াম পালন করে, এটাও করবেন না। সাহারিতে বরকত আছে, সাহারি করার চেষ্টা করবেন। নিতান্ত আপনি উঠতে পারেন নাই, সেটা সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন সাহারি করে সিয়াম পালন করার জন্য। অনেক সময় এই শাবান মাসে একটা ভুল করে। আজকে ফজরের আজান আপনারা কয়টায় দিবেন? মুয়াজ্জিন সাহেব কোথায়? ফজরের আজান কয়টা এখানে? 5:15। আপনার পাশের কোন মসজিদে কয়টার সময় আজান হয়? বহু মসজিদ আছে কিন্তু পরে আজান হয়, 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে, হয় কিনা? হয় না? তাহলে এই শাবান মাসে আমাদের অনেক দিনী ভাই এবং দিনী বোন আছে যারা রোজা থাকে, ওই 15 মিনিট পরে যারা আজান দেয় তাদের সাথে সাহারি করে, আছে কিনা? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন কি? সাহারি ও ইফতার কি আজানের সাথে সম্পৃক্ত? কিসের সাথে সম্পৃক্ত? ইফতার করেন আপনি যখন সূর্যাস্ত যায়, তখন ইফতার করেন না। যখন আপনার মন চায় 5 মিনিট পরে, তখন আপনি ইফতার করেন। আবার সাহারির ক্ষেত্রেও যখন সঠিক সাহারির শেষ সময়, তখন আপনি সাহারি শেষ করলেন না। আপনি না জানার কারণে 15 মিনিট, আধা ঘন্টা পরে আপনার মসজিদে আজান হয়। বিশেষ করে যারা সাপ্তাহিক সিয়াম পালন করেন, আইয়ামে বীজের সিয়াম পালন করেন, শাবানের সিয়াম পালন করেন, দেখবেন আপনার মসজিদে যদি 5:15 আজান হয়, বিভিন্ন মসজিদ আছে যেখানে 5:45 আজান হয়, কিন্তু যদি রমজান শুরু হয়ে যায় আপনার মসজিদে 5:15 আজান, তাদের মসজিদে 5:15 আজান। একদিনে 15 মিনিটের ব্যবধান হয়ে যায়, আধা ঘন্টার ব্যবধান একদিনে হয়ে যায় আপনার। তাহলে যারা এই আধা ঘন্টা পরে সাহারি করতেছে তাদের সিয়াম কতটুকু কবুলযোগ্য হবে শাবানের? বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন আমার? শাবান শেষ, রমজান শুরু, রমজান শেষ, সুন্নাত সিয়াম পালন করেন না? 6টা সিয়াম পালন করেন কিনা? শাওয়ালের পালন করেন না? রমজান মাস যেদিন শেষ 5:15 আজান হচ্ছে ফজরের, ঈদের দিন সকালে 5:45 আজান। তাহলে ঈদের পরের দিন যে আপনি 6টা সিয়াম পালন করবেন সুন্নত সিয়াম, আপনি যে আধা ঘন্টা পরে সাহারি করলেন, আপনার এই সাহারি একদিনের মধ্যে আধা ঘন্টা কম বেশি হয়ে গেল। আমার কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, আমি শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা বিবেক সম্পন্ন মানুষ, বোঝার চেষ্টা করবেন। এখন কিন্তু মোবাইল আছে, গুগলে সার্চ দেবেন সাহারির শেষ সময়, সার্চ দিবেন ইফতারের সময়, দেখবেন সঠিক সময় চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে দেখে আপনারা সাহারি করবেন। আজানের জন্য অপেক্ষা করবেন না ইফতারের সময়, আজানের জন্য অপেক্ষা করবেন না সাহারির সময়। কথা কি বুঝতে পেরেছেন? অনেক মুয়াজ্জিন সাহেব আছে, ওয়াক্ত হয়েছে 5:15, তার মানে সাহারির সময় শেষ 5:15, কিন্তু ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি হয়েছে, 20-এ আজান দিয়েছে। এখন ওই দিন কি আপনার 20-এ সাহারির শেষ সময় হবে? মুয়াজ্জিন সাহেবের হতে পারে 5 মিনিট কম বেশি, তার দোষের না, দোষ আপনার। আপনি বিবেক সম্পন্ন না, আপনি সঠিক সময়টা সম্পর্কে জ্ঞান অর্জন করলেন না, আপনি ডিলেতে কি করলেন? ইফতার করলেন, আর আপনি তাড়াতাড়ি সাহারি করলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আর উম্মতে মুহাম্মাদের স্বভাব হবে সঠিক সময়ে দেরিতে সাহারি করবে আর তাড়াতাড়ি ইফতার করে নেবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, অর্থাৎ টাইম হওয়ার সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে দ্রুত ইফতার করে নেবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এই সিস্টেমটা প্রচার করতে হবে, প্রচলন করাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমাদের সমাজে প্রচলিত রমজান কেন্দ্রিক এমন বহু কুসংস্কার রয়ে গেছে, আমরা পরবর্তীতে কখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, রমজান মাসের পূর্ব প্রস্তুতি আছে শাবান মাসে। এই শাবান মাস আমাদের মাঝে বর্তমান চলমান, আমাদের বেশি বেশি সিয়াম পালনে অভ্যস্ত হতে হবে। এবং শাবান মাসের পরে রমজান মাস, যেদিন আপনার ভূখণ্ডে আপনি চাঁদ দেখতে পাবেন সেদিন আপনি সিয়াম পালনে অভ্যস্ত হবেন, সেদিন সিয়াম পালন শুরু করবেন ইনশাআল্লাহ। কে কোনটা করলো সেটা আপনার দেখার বিষয় নয়, কোন দেশ কি করলো সেটা আপনার দেখার বিষয় নয়। যখন আপনি চাঁদ দেখতে পাবেন বা আপনি যেখানে আছেন নির্ভর বিশ্বস্ত
কোন 2 জন বা 3 জন ব্যক্তি চাঁদ দেখতে পাবে, আপনি সিয়াম পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সিয়ামের জন্য প্রচলিত নিয়ত মুখস্থ করার দরকার নাই, নিয়ত করতে হয় না, নিয়ত পড়তে হয় না, বরং নিয়ত করতে হয়। এজন্য নিয়ত করবেন, নিয়ত পড়ার দরকার নাই। তারাবি সালাত সুন্নাহ পদ্ধতিতে ধীরে ধীরে লং টাইমে আদায় করবেন। 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতরের সালাত আদায় করবেন, এটা হলো সুন্নাহ। 2 রাকাত সালাত অনেক লম্বা হবে। প্রচলিত আছে 4 রাকাত সালাত আদায় করার পরে একটা মুনাজাত, আবার 4 রাকাত তারাবি পড়ার পরে একটা মুনাজাত, আবার 12 রাকাতের পরে একটা মুনাজাত, 16 রাকাতের পরে একটা মুনাজাত, 20 রাকাতের পরে একটা মুনাজাত। এগুলো সব বিদআত, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো সব কি? এগুলো বিদআত, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারাবির সালাত আপনি এটাকে ফরজ মনে করবেন না, তারাবিকে আপনি তাহাজ্জুদের বিপরীত মনে করবেন না। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ। প্রথম অংশে 2 রাকাত পড়তে পারেন, শেষ অংশে 6 রাকাত পড়তে পারেন। প্রথম অংশে 4 রাকাত পড়তে পারেন, শেষ অংশে 4 রাকাত পড়তে পারেন। প্রথম অংশে 6 রাকাত পড়তে পারেন, শেষ অংশে 2 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা না। মিলিয়ে পড়বেন, আরো বেশি ভালো হবে। দ্রুত নয়, দিলে করে আপনি বেশি বেশি তারাবি সালাতে, কিয়ামুল লাইলের সালাতে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। ফরজ সালাতের পরে সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় সালাত হলো এই কিয়ামুল লাইলের সালাত আদায় করা। এজন্য আপনারা বেশি বেশি চেষ্টা করবেন রমজান মাসে যত বেশি অপসংস্কৃতি থেকে বিরত থাকা যায় তত বেশি চেষ্টা করবেন। আরেকটা বিষয়, রমজান মাসে এমন ভাবে আপনি শিক্ষা অর্জন করবেন যাতে করে পরবর্তী যে আপনার 11টি মাস আছে, এই মাসগুলোতে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারেন। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে আমার কথাগুলো বলেছি, আমাদের বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন। আমরা আবার সেই ওই নবাব জাগির গিয়ে মাহফিল ধরবো। আমরা মাগরিবের সাথে এশা সালাত আদায় করে নিয়েছি, কসরের সালাত। আমরা আলোচনা লম্বা করতে চাচ্ছি না, সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। যা আলোচনাগুলো আমরা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। অত্র মসজিদের কাজ সম্ভবত চলতেছে উপরে, সামনে রমজান মাস আসতেছে। আপনারা চেষ্টা করবেন এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য, পারবেন ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এই রমজান মাসের মধ্যে আপনারা যাতে করে এই যতগুলো আপনাদের কাজ বাকি আছে ততগুলো কাজ আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনাদের কাছে ইমাম সাহেব চাইবে, মসজিদ কমিটি চাইবে, এই জন্য অপেক্ষা করবেন না। রমজান মাসে দানের ফজিলত আছে কিন্তু প্রচুর, আপনারা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অত্র মসজিদ নির্মাণে যতটুকু কাজ বাকি আছে, আল্লাহর মুহাব্বিন ভালোবাসার বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে রমজানের প্রস্তুতি নিয়ে যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যারা এতক্ষণ পর্যন্ত সময় শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আমাদের যত সাগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ঝরিয়ে দিন, বলেন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন একটা বই বের হয়েছে, হৃদয়ের প্রশান্তি। আপনাদের যাদের সুযোগ আছে বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনি আল্লাহর সাথে কথা বলার যতগুলো পথ এবং পদ্ধতি পন্থা আছে এগুলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।